আচ্ছা, আমরা ভেক্টর চ্যাপ্টারটা অলমোস্ট শেষ করে ফেলছি। থিওরিগুলো তোমাদের বলছিলাম যে পড়ায় ফেলছি। এখন তোমাদের এই জিনিসটা আজকে মূলত যেটা হবে সেটা হচ্ছে রিক্যাপ হবে, প্লাস আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো, গাণিতিক সমস্যা দেখবো, একটু সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমি এমনভাবে সাজানোর চেষ্টা করছি যাতে করে তোমাদের লাস্টের দিকে যেগুলো পড়েছি সেগুলো আগে নিয়ে আসছি, ঠিক আছে? সো প্রথমে শুরু করি আমি। এটা দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু খেয়াল করো, এখানে তোমাকে একটা কথা জি বলা ভাইয়া। হয়েছে যে এ ডট বি, আমাকে বলা আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা সমান যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু হয়। তোমার তো মনে আছে যে আমি যদি এখানে দুইটা দাগ দিই তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে এ ক্রস বি এর মান। সো এটা যদি হয় তাহলে আমাকে জিজ্ঞেস করছে এই দুটার মধ্যবর্তী কোণ কত। প্রশ্নটা কি বোঝা গেছে? মানে ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর এদিকে আছে, আচ্ছা এদের নোটেশনটাই দিই। ধরো এ ভেক্টরটা এরকম আছে আর আরেকটা ভেক্টর আছে বি। আমাকে একটু বলে দেওয়া আছে যে এ ডট বি ভেক্টর যেটা আর এ ক্রস বি এর মান সেম। সো তোমাদের মনে আছে কি না যে আমরা বলছিলাম যে এ ডট বি হচ্ছে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী, যদি আমি ডট গুণ করা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার এ ডট বি। এখন ডট বি করা মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আসলে এই আউটপুটটা পাওয়া যাবে একটা স্কেলার রাশি, ঠিক আছে? এখন আমি যদি শুধু বলতাম তোমাকে যে এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি তাহলে কিন্তু কথাটা ঠিক হইতো না। কেন? কারণ এ ক্রস বি জিনিসটা তো আসলে ভেক্টর, মানে তোমরা পড়ছিলাম মনে আছে কিনা যে এ ক্রস বি এটা হচ্ছে তোমার ক্রস গুণ। তোমার ক্রস গুণ মানে এ ক্রস বি হচ্ছে ক্রস গুণ, আর তোমাদের মনে আছে যে ক্রস গুণ করলে আসলে ভেক্টর পাওয়া যায়। এখন একটা ভেক্টর আর একটা স্কেলার তো আসলে সমান হতে পারে না। এই কারণে এখানে বলা আছে যে এ ডট বি এর ভ্যালু, এ ডট বি এর মান হচ্ছে তোমার এ ক্রস বি এর ভ্যালুর সমান। এই কারণে এখানে ভ্যালুটা দেওয়া আছে। এই দুটো কথা যদি বলা থাকে তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে এই দুটা মধ্যবর্তী কোণের মান কত, থিটা সমান কত। প্রশ্নটা কি বোঝা গেছে? জি। আচ্ছা এখন বলো তো এটা কিভাবে সলভ করা যায়, কার কোনো আইডিয়া আছে? আমাকে থিটা চাওয়া হয়েছে, আমার আর কিছু দেওয়া নাই, শুধুমাত্র একটু বলা আছে যে এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি এর মান, ঠিক আছে? কার কোনো আইডিয়া থাকলে বলতে পারো। এবি সাইন থিটা এবি কস থিটা এরকম একটা সূত্র। হ্যাঁ এক্স্যাক্টলি। তা দেখো আমরা এ ডট বি এর ফর্মুলা কি পড়ছিলাম, এ বি কস থিটা পড়ছিলাম না? আর তোমাদের মনে আছে কিনা যে আমরা একটু পড়ছিলাম যে এ ক্রস বি এই জিনিসটার ভ্যালু ছিল তোমার আসলে এ বি সাইন থিটা, কিন্তু এটা যেহেতু ভেক্টর এখানে এই যেন একটা একক ভেক্টর ছিল। কিন্তু আমি এখানে জিনিসটা যেহেতু মান নিছি, এখানে যেহেতু আমি এখানে মড দিয়ে মান নিয়ে বোঝাচ্ছি, তার মানে মানটা হতে গেলে একক ভেক্টরের মান থাকে না, মানে একক ভেক্টরের মান যেহেতু এক তার মানে এটা আসলে মান এটাই হবে। তার মানে তোমাদের এটা মনে করাই দিলাম যে এ ডট বি এই ভ্যালুটা আমরা পড়ছিলাম এ ডট বি, এটা আসলে পড়ছিলাম আমরা এ বি কস থিটা, আর এ ক্রস বি এটার মান, যেহেতু মান বলছে এই জিনিসটা শুধুমাত্র এ বি সাইন থিটা। এখন তোমাকে যদি এটা দেওয়া আছে তাহলে এটাকে লিখে দাও, এটা হচ্ছে তোমার এ বি সাইন থিটা। এখন চিন্তা করো যে দুই সাইড থেকে এ বি বি কেটে দাও, তাহলে এখান থেকে আমি পাইতে পারি যে কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তারপর এখান থেকে তুমি বুঝতেই পারতেছো কি করব, তারপর এখানে আমি কস থিটাকে ওই পাশে নিয়ে গেলে তোমার দেখা যাচ্ছে টেন থিটা সমান হচ্ছে আসলে 1। তার মানে এটুকু আমি বলতে পারি আসলে যে এখান থেকে বলা যায় যে এখানে তাহলে থিটার ভ্যালু কত হবে, 45 ডিগ্রি। এটা কি বুঝছো? কারণ টেন 45 এর ভ্যালু হচ্ছে 1। এটা কি ক্লিয়ার সবার কাছে? যে আমরা জাস্ট কিছুই করলাম না, যে আমরা এ ক্রস বি এর ভ্যালু এই জিনিসটা পড়ে আসছিলাম এ বি সাইন থিটা, আর এ ডট বি এটা সমান পড়ে আসছিলাম এ বি কস থিটা। এই দুটো জাস্ট খালি শর্তের মধ্যে বসায় দিয়েছি, তারপরে ক্যালকুলেশনটা করে যে আসে এটা হচ্ছে আমার আনসার। এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এইটা হচ্ছে একবার ইজি টাইপের প্রবলেম, আমরা একটা ইজি টাইপের প্রবলেম দিয়ে শুরু করলাম। সো আমরা নেক্সট আগাই, তাই তো? আচ্ছা আমরা সামনের দিকে আগাই আস্তে আস্তে। সো এখন এটা একটা মজার প্রবলেম। তোমাকে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, দেখো 2 - j + 2k। বলা আছে ভেক্টরটা দ্বারা এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের কোণগুলা নির্ণয় করো। প্রশ্নটা কি বুঝছো? আচ্ছা ধরো তোমাকে বললাম আপাতত জেড অক্ষ দিয়ে চিন্তা করার দরকার নেই, ধরো তোমার টু ডাইমেনশনে একটা দুইটা ভেক্টর আছে, ধরো প্রথম ভেক্টরটা খালি আছে, ধরো প্রথমটা হচ্ছে তোমার 2i। ধরো আপাতত এইটা বোঝানোর জন্য আমি তোমাদের ধরো বললাম 2i - j, এটা কথা চিন্তা করো। 2i - j মানে কি, এক্স অক্ষের দিকে 2 যাও আর ওয়াই অক্ষের দিকে -1 যাও। -1 যাওয়া মানে হচ্ছে তোমার এখানে নিচে, মানে হচ্ছে এটা। তার মানে আমি এখানে ভেক্টরটাকে বলতে পারি এই ভেক্টরটা। তাহলে এটা হচ্ছে তোমার 2i - j। এখন তোমাকে বলছে দেখো যে এক্স, আমি বলছি আপাতত জেড অক্ষ চিন্তা করার দরকার নেই। আপাতত বলছি দেখো এক্স অক্ষের সাথে আর ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ, মানে কোন কোণ উৎপন্ন করে এটা বের করতে যাচ্ছি।
আমি যদি টু ডাইমেনশনে তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি কি বলবো আনসারটা? দেখো টু ডাইমেনশনে এক্স অক্ষের সাথে কোন কোণ তৈরি করে, মানে এই কোণটা তৈরি করে, আর ওয়াই অক্ষের সাথে আসলে এই যে এই কোণটা তৈরি করে। ধরো আমি এটার নাম দিলাম থেটা এক্স। থেটা এক্স ফর এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, আর থেটা ওয়াই এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে যে কোণ তৈরি করে। তাহলে আমাকে কি জিজ্ঞেস করছে এটা কি বুঝতে পারছো? মানে প্রশ্নটা বুঝতে পারছো? মানে আমার একটা ভেক্টর দেওয়া আছে, এই এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে এটা বের করতে হবে, ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করছে এটা বের করতে হবে, জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা বের করতে হবে। এখন আমি তোমাদের টু ডাইমেনশন এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে এটা আসলে এই কোণটা তৈরি করছে। এখন আমরা টু ডাইমেনশন এক্সাম্পল না দিয়ে আমরা অরিজিনাল প্রবলেমে ফেরত যাই। আমার সাথে ভেক্টরটা দেওয়া ছিল কত, এখন এটা যদি আমি থ্রি ডাইমেনশনে আঁকতে চাই তাহলে এটা আসলে কমপ্লিকেটেড হয়ে যাবে। টু ডাইমেনশনের জিনিসটা তো সোজা, থ্রি ডাইমেনশনের জিনিসটা তো সোজা না, এই কারণে আসলে থ্রি ডাইমেনশন হিসেবে দেওয়া। এখন চিন্তা করো, তোমাদের প্রত্যেকদিন বলতেছি যে থ্রি ডাইমেনশনে আঁকার জন্য তোমরা মনে মনে চিন্তা করো, তোমাদের বাসার কর্নারের কথা চিন্তা করো, বাসার যে কোনো একটা কোণার কথা চিন্তা করো। এখানে 2i মানে কি, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটা ধরো জেড অক্ষ। তাহলে 2i মানে হচ্ছে এক্স অক্ষের দিকে 2 যাও, এক্স অক্ষের দিকে ধরো 2 গেলাম, আর মাইনাস জে মানে হচ্ছে ধরো ওয়াই অক্ষের পজিটিভ দিকে দিয়েছে, তো মাইনাস জে মানে হচ্ছে এদিকে মাইনাস 1 আসো, আর প্লাস 2k মানে হচ্ছে উপর দিকে 3 যাও, উপর দিকে 2 যাও। তার মানে এটা হচ্ছে তোমার এই ভেক্টরটা হচ্ছে তোমার আসলে এই জিনিসটা, মানে এটা হচ্ছে ধরো আমার এ ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে এটা বের করতে হবে। আচ্ছা এই ছবিটা একটু ক্লিয়ার করি, ধরো এই বাকিগুলো ধরো মুছে দিই, এটা ধরো নাই, আর এটা ধরো নাই, আর এটা ধরো নাই। তাহলে এটা হচ্ছে আমার সেই অরিজিনাল ভেক্টরটা, কালো রঙের ভেক্টরটা হচ্ছে আমার অরিজিনাল ভেক্টরটা, এটা নাই। আচ্ছা এখন চিন্তা করো, এই কালো রঙেরটা হচ্ছে আমার অরিজিনাল ভেক্টরটা। এখন আমাকে জিজ্ঞেস করছে এই এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, যেটা বের করতে হবে। এখন কিভাবে বের করা যায় এটা? কার কোনো আইডিয়া আছে বলতে পারো, শেয়ার করতে পারো। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা তোমাদের আসলে একটা জিনিস শিখাইছিলাম, যে তোমাদের বলছিলাম যে আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকে, ধরো a এর মান দেওয়া আছে ধরো 2i মাইনাস জে প্লাস 2k এটা দেওয়া আছে, আর b আরেকটা ভেক্টরের মান দেওয়া আছে, ধরো এটা মান দেওয়া আছে i প্লাস জে। ঠিক আছে, তোমাদের মনে আছে কি না যে আমি এটা বলছিলাম যে এই দুইটা ভেক্টর দেওয়া থাকলে এই a ও b এর মধ্যবর্তী কোণ বের করা খুব সোজা। কেন? আমি এ ও বি এর মধ্যবর্তী কোণ আসলে এইভাবে বের করতে পারি, একটু খেয়াল করো যে আমরা দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী ডট প্রোডাক্ট বের করতে পারি। ডট গুড কিভাবে বের করে, এ ডট বি। এ ডট বি মানে কি, এ ডট বি কম্পোনেন্ট আকারে দেওয়া থাকলে আমি তোমাদের বলছিলাম যে এই আই এর সাথে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করো, মানে এখানে আই এর সহগ হচ্ছে 1 আর এখানে আই এর সহগ হচ্ছে 2, তাহলে আই এর সাথে আই গুণ করলে 2 গুণ 1। এখানে জে এর সাথে জে গুণ করো, তাহলে এখানে জে হচ্ছে তোমার 1, এখানে তোমার জে হচ্ছে প্লাস মাইনাস 1, আর এটা সরি এটা হচ্ছে তোমার মাইনাস 1, আর এখানে হচ্ছে প্লাস 1, আর এখানে কে এর সাথে কে গুণ করে, তাহলে এখানে কে আছে, এখানে ধরো কে নাই, তাহলে এখানে তোমার হবে 2 গুণ 0। তাহলে এখানে এ ডট বি বের করা খুব সোজা, এ ডট বি বের করে ফেলো, তাহলে এ ডট বি আসবে তোমার 2 মাইনাস 1, মানে এ ডট বি এর ভ্যালু আসতেছে 2। এটা কি বুঝছো? সরি এ ডট বি এর ভ্যালু আসছে 1। এখন তোমাদের আবার একটু আগে দেখাইলাম যে আমরা এ ডট বি সমান আমি আবার বলতে পারি যে এ ডট বি এটা সমান, একটু আগে একটা ফর্মুলা দেখালাম সেটা হচ্ছে তোমার এ বি কস থিটা। এই থিটাটা কি, থিটা হচ্ছে তোমার এ আর বি এর মধ্যবর্তী কোণ না? তাহলে দেখো আমি এ ডট বি এর ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি, এ ডট বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা আসলে এখানে বসায় দাও। আমি যদি এখানে বসাই দিই তাহলে এ ডট বি এর ভ্যালু আসলে কত আমি বলতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো এ বি কস থেটা এই ভ্যালুটা ছিল তোমার এ ডট বি, বাট আমি একটু আগে এ ডট বি বের করছি, এটা হচ্ছে 1। এখন আমি যদি থেটা বের করতে চাই তাহলে এখন আমার এ এর মান লাগবে আর বি এর মান লাগবে, তাই তো? এখন তোমাদের মনে আছে কিনা যে আমার যদি একটা ভেক্টর এই ফর্মে দেওয়া থাকে যে এ এর ভ্যালু দেওয়া থাকে, এ ধরো দেওয়া আছে এরকম, এ ধরো দেওয়া আছে এরকম যে কি বলে 2i মাইনাস জে প্লাস 2k, এই ফর্মে দেওয়া থাকলে এ এর মান এটা বের করতে হয় কিভাবে, এটা মনে আছে? এ এর মান বের করার সময় কি করতে তোমাদের মনে আছে? আমি তোমাদের বলছিলাম যে এ ভেক্টর যদি এরকম দেওয়া থাকে যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এরকম দেওয়া থাকে, তাহলে এই এ ভেক্টরের মানটা হবে আসলে এরকম যে এই এক্স কম্পোনেন্টের স্কোয়ার মানে এ এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের স্কোয়ার। এটা মনে আছে কিনা একটু মনে করে দেখো। এটা যদি হয়ে থাকে তাহলে খেয়াল করো, তাহলে এই ভেক্টরের ভ্যালু কত হবে, এক্স কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে তোমার 2 স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে তোমার মাইনাস 1 এটা স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের ভ্যালু হচ্ছে 2 এটা স্কোয়ার এটা রুট। ফাইনালি আমি একটু পাইলাম যে এখান থেকে এই ভেক্টরের ভ্যালু আসবে দেখো 2 আর 4 4 8 আর 9 মানে এখানে 3 আসবে। তাহলে দেখো এই এ ভেক্টরের মান এটা সমান আমি পেয়ে গেলাম, এই এ ভেক্টরের মান সমান পেয়ে গেলাম 3। সিমিলারলি বি ভেক্টরের মান বের করো, তোমার বি ভেক্টর কত দেওয়া আছে? বি ভেক্টর তোমার দেওয়া আছে আসলে এখানে আই প্লাস জে এটা দেওয়া আছে, তাহলে বি ভেক্টরের মান কত আসবে?
বি ভেক্টরের মান আসবে আমার এরকম যে এই এক্স এর এক্স কম্পোনেন্টের স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কয়ার 1 স্কয়ার প্লাস জেড কম্পোনেন্ট 9 মানে 0 স্কয়ার, এটা তাহলে এখান থেকে মান আসতেছে √2। এটা কি বুঝতেছো সবাই? তাহলে এবার খেয়াল করো, তাহলে বি ভেক্টরের মান আমি পেয়ে গেছি। বি ভেক্টরের মান হচ্ছে তোমার ইনটু √2 সাথে হচ্ছে cos θ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমি এটা করতে পারি কিনা যে cos θ এর ভ্যালু হচ্ছে তোমার -1/3√2। তারপর বাকিটা পারবা না, থিটার ভ্যালু কি করবা, ক্যালকুলেটর দিয়ে cos ইনভার্স করবা, cos ইনভার্স 1/3√2। এটা করলে আসলে ক্যালকুলেটরে বসায় দেখো এই ভ্যালুটা কত আসে। আমি বসায় দেখি এটা কত আসে। এটা আসবে তোমার cos ইনভার্স 1/3√2, এটা ভ্যালু আসতেছে তোমার 76.366 ডিগ্রি, মানে 76.3669 ডিগ্রি সামথিং, এরকম কিছু একটা আসে। ঠিক আছে, এটা কি বুঝছো? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে যদি দুটা ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ বের করতে আমি পারি, রাইট? এটা তোমাদের দেখাইছিলাম, তোমাদের এই ডট প্রোডাক্টের ব্যবহারের দিন এটা তোমাদের দেখাইছিলাম যে দুটা ভেক্টরের যদি এরকম কম্পোনেন্ট ফর্মে দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা আসলে বের করতে পারি। এখন কথা হচ্ছে এখানে আসলে কিন্তু দুইটা ভেক্টর দেওয়া নাই। আমি এটা পরের পৃষ্ঠায় নিয়ে যাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এখন আমাকে এখানে চিন্তা করো, আমাকে কিন্তু এটা বলা নাই যে তোমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে নাই। আমাকে আসলে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, আগে যেমন দুইটা ভেক্টর দেওয়া ছিল, এ একটা ভেক্টর শুধু দেওয়া আছে, এটা ছিল তোমার 2i - j প্লাস 2k, এটা দেওয়া আছে। আর বি ভেক্টরটা কিন্তু আমাকে দেওয়া নাই, বি ভেক্টরটা আমাকে দেওয়া নাই। আমাকে জাস্ট বলছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে আলাদা আলাদা করে কত কোণ তৈরি করে। মানে ধরো এক্স অক্ষের সাথে থেটা এক্স কোণ তৈরি করে, ওয়াই অক্ষের সাথে থেটা ওয়াই কোণ তৈরি করে, জেড অক্ষের সাথে থেটা জেড কোণ তৈরি করে। এই কোণগুলো আমাকে বের করতে বলছে। প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এবার বলো তো যে আমি আগের প্রশ্নে কি ছিল? আমার আগের প্রশ্নে ছিল যে আমার দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে এ আর বি, তাহলে আমি এদের মধ্যবর্তী কোণ বের করতে শিখছিলাম। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা আমি পারলাম, এই যে এখান থেকে থেটা বের করতে আমি পারবো। এখন আমাকে এখানে একটা ভেক্টর দেওয়া আছে আর বলা হয়েছে এক্স ওয়াই জেড অক্ষের সাথে মান বের করতে। এখন বলো তো এক্স অক্ষের সাথে কোণ মানে দিক বের করা মানে কি? আমার এখানে কি লাগবে বলো তো? আরেকটা ভেক্টর লাগবে না? বি ভেক্টর লাগবে না? আমি তো ভেক্টরের সাথে কোণ বের করতে পারি। আর এক্স অক্ষ মানে কি বলো তো? তোমাদের বলতেছি এক্স অক্ষ মানে কি, আই ভেক্টরটা কোথায়, কোন দিকে আছে? আই ক্যাপ ভেক্টরটা এটা এক্স অক্ষের দিকে আছে না? এটা কি বুঝতেছো? এখন আই ভেক্টরটা হচ্ছে এক্স অক্ষের দিকে, জে ভেক্টরটা হচ্ছে জে হেডটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে, আর কে হেডটা হচ্ছে জেড অক্ষের দিকে। এখন আমাকে একটা কথা বলো, আচ্ছা এটা কে, জে না, এটা হচ্ছে কে। এখন আমাকে একটা কথা বলো, আমরা আগের প্রবলেমে কি করছিলাম? আমার তো দুইটা ভেক্টর দেওয়া ছিল, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া ছিল, আমি তাদের মধ্যবর্তী কোণ বের করার জন্য ডট করে করছিলাম। এখন দেখো আমার যেহেতু দুইটা ভেক্টর দেওয়া নাই, কিন্তু আমাকে একটু বলা আছে এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে আর জেড অক্ষের সাথে। এখন বলো এক্স অক্ষের সাথে কোণ বের করা যে কথা, আই হেডের সাথে কোণ বের করা একই কথা না? কারণ আই হেড তো এক্স অক্ষের সাথেই। আর ওয়াই অক্ষের সাথে কোণ বের করার যে কথা, জে হেডের সাথে কোণ বের করা একই কথা। আর জেড অক্ষের সাথে কোণ বের করার যে কথা, কে হেডের সাথে কোণ বের করা একই কথা। এটা কি বুঝতে পারছি? এই জিনিসটা কি বুঝছো? তাহলে আমি একটা কাজ করতে পারি না, দেখো তো, বি এর বদলে বি ভেক্টরটা আমি এটা বলতে পারি যে আই। আই নেওয়া মানে কি, বি ভেক্টর এটা হচ্ছে তোমার আই নেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, রাইট? তার মানে আমি একটু বলতে পারি যে এ ও এক্স অক্ষের সাথে, এ ভেক্টর ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ বের করবা কিভাবে? এক্স অক্ষের কোণ বের করা যদি হয়, কোণ যদি হয় ইকুয়াল টু থেটা হয়, থেটা এক্স হয়, তাহলে আমি একটু বলতে পারি দেখো এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে আই, এটা ইকুয়ালস টু কত হবে, এ বি সাইন থেটা, তাই না? এ এর মান ইনটু আই এটার মান কস থেটা এক্স। এটা কি বুঝছো? দেখো একটু ভালো করে বুঝো যে আই ডট এ ডট আই এটা মানে কি, এ একটা ভেক্টর আর আই একটা ভেক্টর, আই ভেক্টরটাই মানে হচ্ছে আসলে এক্স অক্ষ। এটা কি বুঝছো? তাহলে এটা এখান থেকে আমি বলতে পারি এবি কস থেটা, মানে এবি হচ্ছে তোমার এ এর মান, আই এর মান আর কস থেটা এক্স। থেটা এক্স কেন? কারণ এক্স আর এক্স অক্ষ আর ওয়াই এই আই সরি এক্স অক্ষ আর এর মধ্যবর্তী কোণকে আমি ধরে নিছি থেটা এক্স। তাহলে এবার ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করলে কি আসে দেখো তো। এখন আমাকে ক্যালকুলেশনটা কি লাগবে, তাহলে লেফট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইড করো, একটা একটা করে করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে বের করো, লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এ ডট আই। এখন বলো আমাকে এ ডট আই এটা কি হবে? এখন তোমাদের বলছিলাম ডট প্রোডাক্ট করা তো খুব সোজা। ডট প্রোডাক্ট করার সময় কি করতে হয়, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে এক্স গুলো গুণ করতে হয়, ওয়াই এর সাথে ওয়াই গুণ। তাহলে এ এর মান কি ছিল, এ ছিল তোমার 2i - j প্লাস 2k, এরকম ছিল, আর 2k এটা ছিল। তাহলে এখানের সাথে তুমি যদি জে আই কে ডট করো, সরি এটাকে তুমি আই কে যদি ডট করো, তাহলে দেখো এই আই এর সাথে আই গুণ করো,
আয়ের মধ্যে তো কোনো জে নাই, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার 0 জে আর এটা তোমার 0 কে। তার মানে এই 0 এর সাথে -1 গুণ করো আর এখানে 0 এর সাথে 2 গুণ করো, তার মানে আলটিমেটলি a ডট i সমান কি আসবে বলো তো? a ডট i সমান আসবে a এর থেকে আসতেছে এই যে x উপাংশ 2 আর b এর থেকে এই i থেকে আসতেছে 1 প্লাস j এর সাথে কি আসবে -1 গুণ 0 প্লাস k এর সাথে আসবে তোমার 2 গুণ 0। এটা কি বুঝছো লেফট হ্যান্ড সাইডে 0 কেন আসলো? কারণ আমার এখানে i এর সাথে ডট গুণ করতেছি আমি, আর i এর সাথে তো আসলে শুধুমাত্র i আছে, j আর k কিছু নাই। তার মানে আমি একটু বলতে পারি এই অংশটা নাই, 0 গুলা গুণ করলে 0 থাকে না, কাজে এখানে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইডে আসবে 2। এটা সমান আমি বলতে পারি আসলে এখানে বলো a এর মান আমরা একটু আগে বের করছি, a এর মান কত? a এর মান মানে কি? a এর মান মানে হচ্ছে x কম্পোনেন্টের স্কয়ার, x কম্পোনেন্ট হচ্ছে তোমার 2 মানে 2 এর স্কয়ার প্লাস y কম্পোনেন্ট হচ্ছে মানে -1 এটার স্কয়ার, সরি -1 এর স্কয়ার মানে এটা প্লাস y এর অক্ষ হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটার আবার রুট, এটা হচ্ছে a এর মান। তাহলে এখান থেকে বের করো, এখান থেকে বের করলে এখানে 3 আসবে, এখান থেকে বলতে পারি a এর মান হচ্ছে 3। আর তোমরা একটু মনে করে দেখো i ছিল x অক্ষ বরাবর একক ভেক্টর, আর একক ভেক্টরের মান কি? তোমাদের i এর মান হচ্ছে 1, মানে তোমাদের একক ভেক্টরের ডেফিনিশনই তো ছিল যে ভেক্টরটার মান হচ্ছে 1 সেটা হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটার ভ্যালু হচ্ছে 1 × 1 আর এটা তোমার cos থিটা x। তাহলে এখান থেকে তুমি দেখো তো থিটা x পাওয়া যাবে না, তাহলে এখান থেকে আমি বলতে পারি আসলে যে cos থিটা x সমান হচ্ছে আসলে 2 × 1 ডিভাইডেড বাই 3। এটা কি বুঝছো? তাহলে এখান থেকে আমি আসলে বলতে পারি যে থিটা x এর ভ্যালুটা হচ্ছে আসলে cos ইনভার্স 2 × 1 ডিভাইডেড বাই 3। এটা কি বুঝছো সবাই? এটা হচ্ছে x অক্ষের সাথে কত কোণ তৈরি করলো, এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা সিমিলারলি তোমাকে যদি y অক্ষের সাথে কোণ বের করতে বলে তাহলে ডিফারেন্সটা কি হবে? y অক্ষের সাথে কোণ হবে তোমার, আমার y অক্ষের সাথে কোণ বের করা মানে হচ্ছে তোমার আসলে আমার j হেডের সাথে কোণ বের করতে হবে, আর j হেডের সাথে কোণ বের করা মানে হচ্ছে y অক্ষের দিকে একক ভেক্টরটা হচ্ছে j হেড, তাহলে j হেডের সাথে কোণ বের করো। j হেডের সাথে কোণ বের করা মানে হচ্ছে তোমার আমি তো ধরে নিলাম থিটা y, তাহলে এটা সমান আসবে দেখো এটা কি আসে, এটা আসবে তোমার a, এটার সাথে ডট করব j কে, এটা সমান আসবে কত ab cos থিটা, a এর ভ্যালু গুণ j এর ভ্যালু গুণ cos থিটা y। এটা করে দেখো এটা তোমার আসবে যে থিটা y এটা সমান আসবে তোমার cos ইনভার্স, আর এটা আসবে তোমার দেখো একটু দেখো তোমরা এটা বাসায় করে দেখো, এটা আসবে তোমার -1 ডিভাইডেড বাই 3 এটা আসবে। সিমিলারলি দেখো যে থিটা z কত আসে, এটা আসবে আসলে cos ইনভার্স 2 ডিভাইড বাই 3, ঠিক আছে? এই তিনটাই আসবে। এখন তোমরা যদি কেউ একটু বুদ্ধিমান হও তাহলে তোমরা অলরেডি একটা প্যাটার্ন খুঁজে পেয়ে গেছো, খেয়াল করতে পারো যে তোমরা অলরেডি একটা প্যাটার্ন খুঁজে পেয়ে গেছো যদি তোমরা কেউ বুদ্ধিমান হয়ে থাকো। একটু খেয়াল করো যেখানে কি আসতেছে দেখো তো, আমি যখন x অক্ষের সাথে অ্যাঙ্গেল নিচ্ছিলাম একটু খেয়াল করো আমার ভেক্টরটা কি ছিল, ভেক্টরটা ছিল a ছিল এরকম যে 2i - j + k। আমি যখন এটাকে সরি +2k, আমি যখন এটাকে প্রথমে i এর সাথে ডট করছিলাম তাহলে i এর সাথে ডট করলে এই a এর i উপাংশটা থেকে যাবে আর বাকি সবগুলো নাই হয়ে যাবে। এই যে দেখো i এর i উপাংশ ছিল 2, এই জন্য 2 ছিল আর বাকি সব নাই হয়ে গেছে। আর নিচে দেখো a এর মান আসছে, এটা হচ্ছে তোমার a এর মান। পরবর্তীতে যখন যে y এর সাথে কোণ নিচে তখন দেখো এই যে মানে y উপাংশটা রয়ে গেছে, y উপাংশ যে -1 এটা রয়ে গেছে, বাকিগুলো নাই হয়ে গেছে আর নিচে রয়ে গেছে a এর মান। আর এখানে দেখো z অক্ষটা রয়েছে, z উপাংশটা রয়ে গেছে এখানে আর নিচে রয়ে গেছে a এর মান। তার মানে আমি আসলে এটাকে শর্টকাট হিসেবে মনে রাখতে চাইলে মনে রাখতে পারো যে থিটা x এটা হবে তোমার cos ইনভার্স অফ a এর x উপাংশ ডিভাইডেড বাই a এর মান, আর থিটা y এটা হচ্ছে তোমার এটাকে বলতে পারি cos ইনভার্স a এর y উপাংশ বাই a এর মান, আর z উপাংশ z থিটা z এটা সমান বলতে পারি cos ইনভার্স a এর z উপাংশ ডিভাইড বাই a এর মান। এটা তোমরা একটু বাসায় ট্রাই করো, ঠিক আছে, যেটা মিলে কিনা। এখন এটা আসলে অবজেক্টিভে খুব কাজে লাগে, কারণ তোমাদের আসলে জিজ্ঞেস করে যে x অক্ষ y অক্ষের সাথে z অক্ষের সাথে কোন কত, তো ধুম করে মানে প্যাটার্নটা একবার যদি আচ্ছা বাইরে হয় তোমাদের রিটার্ন আসলে আবার এটা ডাইরেক্ট করে দিও না, রিটার্ন আসলে এটা দেখাবা যে কিভাবে আসছে, যে আমি এই x অক্ষের সাথে কোণ বের করা মানে হচ্ছে i হেটার সাথে কোণ বের করা, তারপর এই দুটো ডট করে দেখাবা যে এটা আসছে। বাট তোমার যদি অবজেক্টিভ আসে তখন তুমি ছেলেটা ডাইরেক্ট ইউজ করতে পারো, কারণ তুমি অলরেডি জানো যে কিভাবে আসে, ঠিক আছে? আর তুমি যদি এটা পুরোপুরি করতেও চাও খুব বেশি সময় লাগবে না, a এর সাথে i ডট করা মানে হচ্ছে তোমার x অক্ষের সাথে বাকিগুলা থাকে, ঠিক আছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? প্রশ্নটা কি বুঝতে পারছো যে আমি আসলে চাচ্ছি x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, y অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, z অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা আসলে বের করতে যাচ্ছি। প্রশ্নটার সলিউশনটা কি বোঝা গেছে?
জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে যে আমি আসলে কি করলাম? তো তোমাদের এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি তোমাদের মানে ক্রস ডট প্রোডাক্ট করানোর সময় বলছিলাম যে দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করা যায়। এই যে কোনো দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমি আসলে এই পদ্ধতিতে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। এই যে এভাবে বের করা যায়। এটা আমি দেখালাম কিভাবে আসে। আর এই যে কোনো দুটো ভেক্টর না বলে যদি তোমার অক্ষগুলা বলে, তাহলে অক্ষগুলা বললেও তুমি বের করতে পারবা না। কারণ এক্স অক্ষের সাথে কোণ বের করা যায় কথা, আই হেডের সাথে কোণ বের করা একই কথা। কারণ আই হেড হচ্ছে এক্স অক্ষের দিকে, আর জে হেড হচ্ছে ওয়াই অক্ষের দিকে, আর কে হেড হচ্ছে জেড অক্ষের দিকে। কাজেই তুমি আই জে কে এর সাথে কোণ বের করা যায় কথা, অক্ষগুলোর সাথে কোণ বের করা আসলে একই কথা। আর তুমি একটু খেয়াল করে দেখো, এটাকে আসলে শর্টকাটে এভাবে মনে রাখতে পারো। বাট আই ডোন্ট থিঙ্ক শর্টকাটটা খুব বেশি স্পেশাল। তুমি এইটা আসলে ম্যাথ করে করতে খুব বেশি সময় লাগবে না। তুমি আসলে এটা ধুম করে ম্যাথ করে নিতে পারো। বাট এটা একটা অবজারভেশন যে তুমি আসলে এভাবে করে শর্টকাটে করতে পারো চাইলে। বাট আমার মনে হয় এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট যে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করা, ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করা, জেড অক্ষের সাথে কোণ উৎপন্ন করা, এই কথাটা মানে ঠিক আছে? এটা কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আগাই। এইটা একটু কঠিন, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আমরা গতদিন একটা প্রবলেম দেখছিলাম, তোমাদের একটু মনে করায় দেয়, এটা আমি আসলে একটু পরে যাই। গতদিন তোমাদের একটা প্রবলেম দেখছিলাম, সেটা হচ্ছে ধরো তোমাকে বলছিলাম যে তোমার যদি একটা সামান্তরিক থাকে এরকম ও এ বিসি সামান্তরিক বলছিলাম, এটা হচ্ছে তোমার একটা সামান্তরিক আছে ও এ বিসি সামান্তরিক। এখন আমাদের গতদিন একটা প্রবলেম দেখছিলাম, তোমরা এটা মনে করে দেখো যে এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু হচ্ছে তোমার ও এ একটা বাহু, এই বরাবর যদি একটা ভেক্টর থাকে এ ভেক্টর, আর আরেকটা সন্নিহিত বাহু যদি থাকে এই বরাবর, যেটা হচ্ছে তোমার আসলে বি ভেক্টর। এই সন্নিহিত বাহু দুটা যদি আমাকে দেওয়া থাকে, মানে ধরো এ ভেক্টরটা আমাকে দেওয়া আছে কিছু একটা, ধরো সামথিং আই, 2i প্লাস 2j প্লাস কে এরকম দেওয়া আছে, আর ধরো বি ভেক্টরটা দেওয়া আছে যে আই মাইনাস 2j প্লাস 2কে এরকম দেওয়া আছে। এখন যদি এই দুটো দেওয়া থাকে, তাহলে তোমাদের বলছিলাম যে এই পুরা সামান্তরিক ক্ষেত্রফল বের করার একটা সুন্দর ফর্মুলা আছে। তোমাদের গতদিন এটা প্রমাণ করছিলাম যে সামান্তরিক ক্ষেত্রফল আসলে এইভাবে বের করা যায়, এ বি সাইন থেটা। আর থেটাটা হচ্ছে তোমার আসলে এই এ আর বি এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে এবি সাইন থিটা। আবার এটা এবি সাইন থিটা দেখে তোমাদের চেনা চেনা লাগতেছে, কারণ এবি সাইন থিটা মানে হচ্ছে এ ক্রস বি। এই জিনিসটাকে মান নিলে আসলে এবি সাইন থিটা পাবে। কারণ তোমাদের গতদিন দেখাইছিলাম যে আমার যদি একটা সামান্তরিক থাকে এবং সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকে, একটু বুঝো, এটা হচ্ছে সন্নিহিত বাহু দেওয়া থাকে, সন্নিহিত বাহু এ এ ভেক্টর আর বি ভেক্টর হয়, তাহলে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে এটা। এটা তোমাদের গতদিন দেখাইছিলাম, একটা প্রবলেমও করাইছিলাম, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? এটা গতদিন দেখাইছিলাম। জি ভাই। এখন আজকের প্রবলেমটা ইন্টারেস্টিং। আমি এটা এখানে থাকুক, আমি এইটা পরের পৃষ্ঠায় নিয়ে যাই। খেয়াল করো, এখন এই প্রবলেমটা পড়ে দেখো। আমাকে বলা আছে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলা আছে একটা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করে এবং সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। এবার একটা ক্যাচ লাগাই দিচ্ছে। তোমাদের গতদিন যেটা পড়াইছিলাম সেটা আবার একটু মনে করাই দিই। একটু আগে বললাম, আবার বলি, আমার যদি একটা সামান্তরিক দেওয়া থাকে, আমার এই সামান্তরিকের গতদিন দুইটা ভেক্টর দেওয়া ছিল কি সন্নিহিত বাহুগুলা, এ ভেক্টরটা আর এই বি ভেক্টরটা ছিল তোমার সন্নিহিত বাহু দুটো দেওয়া ছিল। ক্ষেত্রফল বের করছিলাম আমরা সিম্পলি এ ক্রস বি দিয়ে, ঠিক আছে? কিন্তু আজকে সন্নিহিত বাহু দুটো দেওয়া নেই, তোমাকে বলা আছে এ ভেক্টর দেওয়া আছে, ধরো এখানে এ ভেক্টর সন্নিহিত বাহু আজকে এখানে দেওয়া নাই, তোমার সন্নিহিত বাহু দেওয়া নাই। তোমাকে কি দেওয়া আছে একটু পড়ে দেখো প্রশ্নটা। আমাকে দেওয়া আছে কর্ণ নির্দেশ করে। কর্ণ মানে হচ্ছে ধরো তোমার এ একটা ভেক্টর আছে, আমি ছোট হাতের দিয়ে লিখি, এ ভেক্টরটা আছে তোমার 3i প্লাস 2j প্লাস 2k, এটা দেওয়া আছে একটা কর্ণ। আর বি আর একটা ভেক্টর দেওয়া আছে, এটা সমান কত তোমার, এটা হচ্ছে তোমার i মাইনাস 3j প্লাস 3k। এখন এই দুটো তোমাকে বলছে কর্ণ। কর্ণ মানে কি? কর্ণ মানে এই কর্ণ, এই যে এটা কর্ণ দেওয়া আছে, এই কর্ণটা ধরো মনে মনে চিন্তা করে এটা হচ্ছে তোমার এ কর্ণ, আর এখানে আরেকটা কর্ণ দেওয়া আছে, ধরো এটা হচ্ছে তোমার বি কর্ণ। এখন তোমাকে জিজ্ঞেস করছে ক্ষেত্রফল কত। তো গতদিন যেটা পড়ছিলাম সেটা ছিল সন্নিহিত বাহু, মানে এই দুইটা বাহু দেওয়া ছিল এ আর বি, এটা বাহু আকারে ছিল, তাহলে আমি জাস্ট ক্রস করে মান নিলে এইটা বের হয়ে যাচ্ছিল। কিন্তু আজকে কিন্তু বাহু দেওয়া নাই, আজকে আমাকে দেওয়া আছে দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। প্রশ্নটা কি বোঝা গেছে? আমাকে এখানে কি দেওয়া আছে? জি ভাই বুঝতে পারছি। এখন আমি ছবিটা ধরা একটু ক্লিয়ার করে রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য, আমি নাম দিয়ে রাখি, ঠিক আছে? ধরো তোমাকে বললাম যে আগের দিন আমাকে দেওয়া ছিল আসলে, ধরো ও এ বিসি ছিল, আমাদেরকে ও এ বিসি, এটা হচ্ছে ও এ বিসি
আমাকে আগের দিন সরি ও এ বি সি সরি ও এইভাবে লিখে আসলে আমার এইভাবে লিখতে ভালো লাগে। এখন আগের দিন তোমার এই দুটো বাহু দেওয়া ছিল, মানে ও এর বাহু এটা সমান দেওয়া ছিল এ, আর ও বি বাহু এটা সমান দেওয়া ছিল বি। এটা যদি দেওয়া থাকতো তাহলে আনসারটা খুব সোজা। এটা হচ্ছে তাহলে তুমি করতে কি এ ক্রস বি, এটা ভ্যালু নিলে যেটা আসতো সেটা তোমার আসলে আসতো ক্ষেত্রফল। কিন্তু আজকে এটা দেওয়া নাই, মানে আজকের প্রবলেমটাতে এটা দেওয়া নাই। আজকের প্রবলেমটাতে কি কোনটা দেওয়া আছে, তোমার কর্ণ দেওয়া আছে। কর্ণ মানে হচ্ছে তোমার ধরো এ বি একটা দেওয়া আছে, আর ও বি ওসি একটা দেওয়া আছে, ধরো ওসি কর্ণটা দেওয়া আছে, ধরো এইটা ধরো দেওয়া আছে এ, এটা সমান দেওয়া আছে এ, আর ধরো এ বি একটা কর্ণ দেওয়া আছে, এটা ধরো সমান দেওয়া আছে ধরো বি। এ বি কর্ণটা ধরো দেওয়া আছে বি। এখন প্রশ্ন হচ্ছে যে এই কর্ণ দুটো থেকে তুমি ক্ষেত্রফল কিভাবে বের করতে পারো? কার কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে শেয়ার করতে পারো। প্রশ্নটা বোঝা গেছে না? মাথায় কিছু আসছে না। আচ্ছা, মাথায় কিছু না আসলে আমি আরেকটা হিন্ট দিই। দেখো, তোমাদের গতদিন আমি আরেকটা জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে দেখো, আমার যদি এই একটা সামান্তরিক থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ছিল এ ক্রস বি। একটু মনে করে দেখো, আমার যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, তোমাদের গতদিন এটাও পড়াইছিলাম, আমার যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, ও এ বি ত্রিভুজ দেওয়া থাকে, এবং এই ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকে, এই ও এ এটা সমান দেওয়া থাকে এ ত্রিভুজ, আর এটা সমান দেওয়া থাকে বি ভেক্টর, সরি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের আসলে পড়াইছিলাম, তো মনে করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় কি করেছিলাম? এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জিওমেট্রিক্যালি প্রমাণ করে আসছো হাফ এ বি সাইন থেটা। এই সাইন থেটা হচ্ছে তোমার এই দুটোর মধ্যবর্তী কোণ। এখন এটাকে তুমি আবার এই অংশটা চেনা চেনা লাগতেছে, এই অংশটা হচ্ছে তোমার আসলে এ ক্রস বি, এটার মান। তার মানে তোমরা একটু মনে করে দেখো যে হাফ এ ক্রস বি যদি করি তাহলে আসলে কি পাওয়া যায়? সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। দুইটা ভেক্টর যদি এই সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে হাফ এ ক্রস বি বের করবো। এখন এটা ছিল গতদিন তোমাদের এই দুটো জিনিস পড়াইছিলাম। এখন আজকে একটু খেয়াল করে দেখো, তোমাদের একটু মাথা খাটাও। আমাকে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে না? এ দেখো, ওসি একটা ভেক্টর দেওয়া আছে, ওসি হচ্ছে পুরো ভেক্টরটা, আর এবি ধরো পুরো ভেক্টরটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমার ধরো এই মাঝখানে বিন্দুটা ধরে নিলাম পি। তাহলে এইবার একটু খেয়াল করো তো, এই যে ত্রিভুজটা দেখো তো, এই ত্রিভুজটার ব্যাপারে আমি কি বলতে পারি? এই ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু অলমোস্ট দেওয়া আছে না? পুরোপুরি দেওয়া নাই, কারণ সন্নিহিত বাহু হইতে গেলে তোমার এই পুরোটা ভেক্টর দেওয়া আছে, আর এটার পুরোটা ভেক্টর দেওয়া আছে। একটু বুঝো, আমি চেষ্টা করি একটু তোমাদের বুঝাইতে। তোমাদের এটা মনে আছে কিনা, তোমরা এটা পড়ছিলা মনে আছে ছোটবেলায়, যে একটা সামান্তরিকের কর্ণ একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে ওপি সমান ওসি হবে। সামান্তরিকের কর্ণে আসলে সমদ্বিখণ্ডিত হয় এই যে ছেদ বিন্দুতে, ওপি সমান আসলে সিপি হবে। আবার এটাও পড়ছিলা যে তোমার এপি সমান আসলে হবে বিপি। এটা মনে আছে যে সামান্তরিক আসলে এই কর্ণের ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এখন যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে আমাকে একটা জিনিস বুঝাও যে ওসি মানে কি? পুরা কর্ণটা না? দেখো, ওসি মানে হচ্ছে তোমার পুরা কর্ণ এ। তাহলে আমি দেখো এই পিসি মানে কি? কর্ণটার অর্ধেক না? মানে আমি দেখো তো পিসি সমান কি বলতে পারি? হাফ এ বলতে পারি না? এটা কি বুঝছো? একটু খেয়াল করো, আমার ওসি এটা হচ্ছে পুরা বাহু, আর এখানে মাঝখানে একটা বিন্দু আছে অর্ধেক জায়গায়। তাহলে আমি পি থেকে যদি শুরু করি তাহলে পিসি হচ্ছে তোমার একই দিকে, এই ভেক্টরটার একই দিকে আছে, এবং এটার মান হচ্ছে পুরা ভেক্টরটার অর্ধেক। তার মানে এটা আসলে বলতে পারি যে ওসি ভেক্টরটা এটা সমান আসলে বলতে পারি যে 2 ইন্টু পিসি ভেক্টর। মানে পি থেকে সিতে যাওয়ার যে ভেক্টরটা আছে, দেখো পি থেকে সিতে গেছে এই ভেক্টরটা, এই ভেক্টরটাকে 2 গুণ করলে আসলে ওসি ভেক্টর পুরোটা পাওয়া যায়। কারণ হচ্ছে আমরা একটু জানি যে ওসি ওপি আর পিসি আসলে সমান। তার মানে এইটা পি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, এই কারণে আমি আসলে বলতে পারি পিসি ভেক্টরটা দুইবার নিলে আমি আসলে ওসি ভেক্টর পাইতে পারি। অথবা এখান থেকে আমি বলতে পারি যে পিসি ভেক্টরটা, তার মানে এখান থেকে আমি আসলে বলতে পারি যে পিসি ভেক্টরটা হচ্ছে হাফ অফ ওসি ভেক্টর। এখান থেকে আসলে আসছে ওসি ভেক্টরটা মানে হচ্ছে তোমার এ ভেক্টর। এটা কি বুঝছো? তাহলে পিসি ভেক্টরকে আমি বলতে পারি আসলে হাফ অফ এ ভেক্টর। আর সিমিলারলি দেখো তো, এই যে বিপি ভেক্টর, সরি পিবি ভেক্টরকে আমি কি বলতে পারি? এই পুরো এবি ভেক্টরটা দেওয়া আছে বি, তাহলে পিবি ভেক্টর মানে হচ্ছে পি অর্ধেক, তাহলে এটাকে আমি বলতে পারি হাফ অফ বি। এটা কি বুঝছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আসলে গত দিনের প্রবলেমটা ফিরে যাই আমি।
দেখো এখন এই যে ত্রিভুজটা ছিল, এই যে এই অংশের ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজটাকে বের করে নিয়ে আসো। ত্রিভুজটাকে বের করে নিয়ে আসলে এরকম হয় না, দেখো তো এই ত্রিভুজটাকে বের করে নিয়ে আসলে এরকম একটা কিছু হয়। এখানে তুমি এটুক জানো যে এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে পিবি। গত দিনের প্রবলেমে ফেরত যাই, এখনো যাই না আর কি, এখন যাবো আর কি। এই পিসি ভেক্টরটা তোমাকে দেওয়া আছে আর পিবি ভেক্টর দেওয়া আছে, এটা তোমার দেওয়া আছে হাফ অফ এ আর এটা দেওয়া আছে তোমার হাফ অফ বি, রাইট? এটা গত দিনের সাথে মিলাও। এই যে দেখো তোমার একটা বাহু থেকে দুই সন্নিহিত বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে বলো তো? তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি আসলে বলতে পারি গতদিন থেকে, সুতরাং ত্রিভুজ পি সি বি এটার ক্ষেত্রফল আসলে হবে, তোমাদের গঠন দেখাচ্ছিলাম, দেখো একটু খেয়াল করে, যে এই যে হাফ ইন্টু এ ক্রস বি এটার ভ্যালু। এ ক্রস বি মানে কি সন্নিহিত বাহু দুটোর ভ্যালু, তার মানে এটা আমি বলতে পারি হাফ অফ ও এ ভেক্টর ক্রস ও বি ভেক্টর, এটা রাইট। এখন খেয়াল করো যে এখানে ও এ ভেক্টর মানে কি, এই এ ভেক্টরটা হচ্ছে তোমার হাফ এসি, মানে এই ভেক্টরটা নিজে হচ্ছে হাফ এসি, ক্রস এখানে আবার হাফ বি একটা ভেক্টর আছে, এই দুটা মিলে যেটা হয় সেটাকে আবার হাফ করতে হবে। আর তোমাদের একটু মনে করাই দিই যে এইখান থেকে এটা আমি আসলে এইভাবে লিখতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান আসলে লেখা যায় সন্নিহিত বাহু দুটা মানে হচ্ছে তোমার পিসি ক্রস পিবি, এটার হাফ, তাই না? তাহলে এখানে আবার দেখাই আগের আগের দিনেরটা, যে পিসি মানে হচ্ছে তোমার ও এ ক্রস ও বি, মানে ও এ ক্রস ও বি এটার হাফ। তাহলে এখানে আমি একইভাবে করতে পারি যে এই যে পিসি আর পিবি এটার হাফ। এখন আবার বলো, আমরা আগের দিন খেয়াল করছি কি, আগের দিন থেকে আমরা পাইছিলাম যে আগে না একটু আগে পাইলাম যে এটা হচ্ছে তোমার হাফ এ, পিসি ভ্যালু হচ্ছে তোমার হাফ এ ক্রস হাফ বি, এটার আবার বাইরে একটা হাফ। তাহলে এটা কি বুঝছো? আচ্ছা তাহলে এই জিনিসটা দেখো, আমি তাহলে ফাইনালি এটাকে ভাঙালে দেখো সবগুলো হাফ একসাথে নিয়ে আসলে এটা দেখো এরকম আসবে 1/8 এ ক্রস বি, এটা করা যায়, সমস্যা নেই। একটু কি বুঝছো তোমরা? এখন আমার কাজ পুরোপুরি শেষ হয় না আসলে, এখন আমার কাজ পুরোপুরি শেষ হয় না, এখন সরি একটু ভুল হয়েছে, এটা আসলে একটু ভ্যালু হবে, মানে এটা ব্র্যাকেট না, এটা অ্যাকচুয়ালি ভ্যালু নিতে হবে আমাকে, কারণ আমার যেহেতু ক্ষেত্রফলটা আমি স্কেলার হিসেবে চিন্তা করতেছি এখন। তাহলে এটা হচ্ছে এইভাবে লেখা যায় যে এ ক্রস বি এর যেটা ভ্যালু পাবো সেটাকে এক ভাগের এক ভাগ করলে আসলে এই যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা একটু বলতে পারি, দেখো এই যে পিসিবি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন একটু মনে করে দেখো তোমরা পড়ছো কিনা যে এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান না, তোমরা এটা পড়ছিলা যে একটা সামান্তরিক যদি থাকে তাহলে এই চারটা খণ্ডের ক্ষেত্রফল আসলে সমান, তার মানে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে বলো তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল, আচ্ছা আমি পুরোটা একবারে দেখাই, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে সামান্তরিক, আচ্ছা সামান্তরিক মানে হচ্ছে তোমার ও এ সি বি, এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে তোমার 4 ইন্টু এই পিসিবি মানে ত্রিভুজ পিসিবি। আর আমরা একটু আগে দেখলাম এই যে ত্রিভুজ পিসিবির ক্ষেত্রফল হচ্ছে 1/8 এ ক্রস বি, তার মানে এখান থেকে আমি বলতে পারি 4 ক্রস ক্রস না, এটা হচ্ছে ইনটু, এই জন্য আমি আসলে তোমাদের ক্রস আর এটা দিতে আমার বিরক্ত লাগে, জন্য জাস্ট 4 ইনটু লিখে দিই। তাহলে 4 এর সাথে এটার ভ্যালু আমি একটু আগে পাইলাম কত, 1/8 এ ক্রস বি, এটা কি বুঝছো? এখন এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি আসলে দেখবা হাফ অফ এ ক্রস বি আসে, এটা কি বোঝা গেছে? তার মানে এত কাহিনী করে আমি একটু প্রমাণ করতে পারলাম, আমি তোমাদের ফাইনালি যেটা আসলো সেই রেজাল্টটা দেখাই। এটা আসলে তোমাদের সব বইতে ডাইরেক্ট এটা লিখে দেয় কিন্তু কোথাও ব্যাখ্যা করে না যে আসলে কেন সত্য, ঠিক আছে? আমি আসলে একটু চেষ্টা করলাম যে কেন সত্য বা কিভাবে আসলে এটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। সো তোমার যদি এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকে, যে এই দুইটা কর্ণ দেওয়া থাকে, এই একটা কর্ণ দেওয়া আছে ধরো এ, আরেকটা কর্ণ ধরো দেওয়া আছে বি, আমি তোমাদের একটু আগে দেখালাম দুইটা কর্ণ দেওয়া থাকলে এই ও এ সি বি, এই ওএসিবি ক্ষেত্রফলটা হবে, ওএসিবি ক্ষেত্রফলটা হবে আসলে দুটো যদি কর্ণ এবি দেওয়া থাকে, একটু বুঝো, কর্ণ দেওয়া থাকে তাহলে তুমি বলতে পারো যে হাফ অফ এ ক্রস বি, এটা যা আসবে সেটা হচ্ছে তোমার আসলে আনসার। এটা হচ্ছে তোমার কর্ণ দেওয়া থাকলে, এখানে শর্তটা হচ্ছে এটা হচ্ছে কর্ণ, এটা কি বোঝা গেছে? আচ্ছা তাহলে বাকিটা আশা করি পারবা, এই যে থিওরিটা এখন বুঝে গেল, তো বাদে হয় তোমরা এটা ডাইরেক্ট ইউজ করতে পারো। আর তোমার যদি কারো খুব ইচ্ছা হয় তাহলে এই প্রমাণটা দেখাতে পারবে, সার্চের দেখাই দিলে তুমি আসলে জানো এই জিনিসটা, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে বাকিটা পারবে। এখন তোমার দুইটা ভেক্টর দেওয়া থাকলে ক্রস প্রোডাক্ট কি হবে বের করতে তোমরা জানো অলরেডি। তো এখানে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, তোমরা কতদিন শিখাইছিলাম যে এইটা বের করলে তোমার আসলে ক্ষেত্রফল পাওয়া যাবে, ক্ষেত্রফল পাওয়া যাবে, কাজে এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। দেখুন তোমার ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তুমি দেখো যে এই এ ক্রস বি বের করে মানটা বের করবে,
তাহলে তোমার যেটা আসবে সেটা তোমার আনসার। তাহলে এ ক্রস বি এর মান বের করতে পারবো না? আশা করি পারবা। সো এই মান বের করা নিয়ে আমি আর কিছু দেখালাম না। এখানে কার কোনো প্রশ্ন আছে? না ভাই ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো, তারপর আমরা সামনে দিকে আগাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করো, আমরা সামনের দিকে আগাই। এখন এই প্রশ্নটা একটু তোমাদের কাছে পেঁচানো লাগতে পারে, একটু খেয়াল করো। আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর দেওয়া আছে 3,4 3i, 4j, আর কিউ ভেক্টর দেওয়া আছে 7i, 24j। আমাকে এমন একটা ভেক্টর নির্ণয় করো, একটু বুঝো এটা। আমাকে এমন একটা ভেক্টর নির্ণয় করতে বলছে যার মান কিউ এর মানের সমান, যার মান কিউ এর মানের সমান এবং যার অভিমুখ পি এর সমান্তরাল। প্রশ্নটা কি বুঝছো? আমার কাছে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে। ধরো পি একটা ভেক্টর, টু ডাইমেনশনাল অক্ষ ব্যবস্থা যেহেতু দেওয়া আছে, আমি টু ডাইমেনশনালে চিন্তা করি। ধরো তোমার টু ডাইমেনশনাল দেওয়া আছে এরকম, যে পি একটা ভেক্টর দেওয়া আছে এরকম, যে 3i প্লাস 4j, ভালো কথা। আর কিউ আরেকটা ভেক্টর দেওয়া আছে, ধরো 7i প্লাস 24j, মানে কোথায় এই টাইপের কোথাও চলে হোক। এটা হচ্ছে তোমার 7i প্লাস 24j। আমাকে বলা হয়েছে এমন একটা ভেক্টর বের করো, ধরো তোমাকে এমন একটা ভেক্টর আর বের করতে বলছে যেন এই আর ভেক্টরটার মান হবে কিউ এর সমান। এই আর এর মান, মানে আর এর মান হবে আসলে কিউ এর মানের সমান, এবং এর অভিমুখ, অভিমুখ মানে কি? অভিমুখ মানে দিক না? এবং দিক হবে পি এর সমান্তরাল। আমার এই মানটা হবে এটা, আর এর দিক হবে পি এর সমান্তরাল। প্রশ্নটা বুঝছো? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমাকে এমন একটা ভেক্টর আর বের করতে বলছে যেন সেটার মান হয় কিউ এর মানের সমান এবং ওটার দিক হয় পি এর সমান্তরাল। কি করবা? প্রশ্নটা কি সবাই বুঝছো? প্রশ্ন না বুঝতে থাকলে রিপিট মানে বলতে পারো, আমি চেষ্টা করতে পারি বোঝানো। প্রশ্নটা কি বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো। আমাকে জিজ্ঞেস করছে এমন একটা ভেক্টর আর বের করতে হবে যেটা পি এর সমান্তরাল এবং যেটার মান হচ্ছে কিউ এর সমান। আচ্ছা, ধরো তোমাকে আপাতত এই অংশটা ভুলে যাও, মনে মনে চিন্তা করো যে আচ্ছা ধরো আমি আপাতত এই পার্টটা মনে মনে চিন্তা করো আমি নাই, এই পার্টটা মনে করো নাই, যে আর এর মান পি এর সমান সমান, এটা আপাতত ধরো নাই। শুধু এটা চিন্তা করো যে আর এর দিক হবে পি এর সমান্তরাল, এটা বের করতে তোমাকে বলছে। তাহলে কি করবা? পরে মানের ব্যাপারটা পরে যাচ্ছে। পি এর সমান্তরাল যদি বলে থাকে তাহলে কি কি করা যায়? ধরো তোমাকে বললাম পি একটা ভেক্টর আছে এদিকে, একটু বুঝো তো। আমি এটা বলতে পারি না, দেখো তো, পি ভেক্টর যেদিকে আছে টু পি ভেক্টর সেদিকেই থাকবে। এটা কি বুঝছো? টু পি ভেক্টর মানে কি? পি ভেক্টরকে দুইবার নিব, পি ভেক্টরে একবার নাও আর পি ভেক্টরকে আরেকবার নাও, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে টু পি ভেক্টর না? এটা কি বুঝছো? এই জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তার মানে আমি একটু বলতে পারি যে পি ভেক্টরের মান যা টু পি ভেক্টরের মান তাই, সিমিলার, সরি দিক তাই। টু পি ভেক্টরের দিক যা টু পি ভেক্টরের দিক তাই, সিমিলারলি থ্রি পি ভেক্টরের দিকও তাই। মানে অ্যাকচুয়ালি দিক তাই মানে হচ্ছে সমান্তরাল, ঠিক আছে? আর তুমি যদি বলতে পারো 1.5 পি, এই ভেক্টরের মানও তাই, এই ভেক্টরের দিকও তাই, মানে একই দিকে। এটা কি বোঝা গেছে? অ্যাকচুয়ালি এটা বলতে পারি যে এখানে আমি বলতে পারি যে পি ভেক্টরের মান যাই হোক না কেন, কে পি এটা আসলে একই দিকে বা সমান্তরাল। একই দিকে, অ্যাকচুয়ালি একই দিকে কথাটা বলা ঠিক না। একই দিকে বলতে গেলে কে এর মান আবার পজিটিভ হতে হবে, মানে কে গ্রেটার দেন 0 হলে একই দিকে বলা যায়। এখন চিন্তা করো, আমি যদি তোমাকে বলি আচ্ছা মাইনাস টু পি এটা কোন দিকে হবে বলতে পারবা? মাইনাস টু পি কোন দিকে হবে? পি তো এইদিকে, তাহলে মাইনাস টু পি আসলে উল্টা দিকে হবে না? উল্টা দিকে 2 একক হবে না? এটা তোমার মাইনাস টু পি না? এটা কি বুঝতে পারছো? কারণ আমি আসলে একটু বলতে পারি যে কে পি যদি কে পজিটিভ হয় তাহলে একই দিকে, আর কে নেগেটিভ হলে উল্টা দিকে। মানে আর যাই হোক না কেন আমি এটা বলতে পারি যে আমার কাছে যদি যে কোনো একটা স্কেলার থাকে, আমি একটু বুঝো এটা, এটা আসলে দুইভাবে সলভ করা যায়, আমি বলতেছি তোমাদের।
আমি আসলে এটা বলতে পারি যে যে কোনো ভেক্টর কে ইন্টু পি, যেখানে কেটা হচ্ছে একটা স্কেলার, এইটা আর পি ভেক্টর এই দুটো আসলে সমান্তরাল। এই কথাটা কি বুঝছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? যে দেখো আমি এটা এক্সাম্পল দিছিলাম তোমাদের, যে দেখো 2p ভেক্টরটা যেদিকে আছে আর p ভেক্টরটা সেদিকে আছে, সিমিলারলি 3p ভেক্টরটা যেদিকে আছে p ভেক্টরটা সেদিকে আছে, সিমিলারলি মাইনাস 2p ভেক্টরটা যেদিকে আছে p ভেক্টরটা যদি তার উল্টা দিকে আছে, কিন্তু আমি অ্যাটলিস্ট এটাও বলতে পারি যে এটা সমান্তরাল হবে। দিক উল্টা হইলো অ্যাটলিস্ট সমান্তরাল বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? আর যদি একই দিকে বলে, আচ্ছা তোমাকে যদি বলা হয় p ভেক্টর সমান্তরাল না বলে যদি একই দিকে বলতো, তখন তোমাকে আসলে একই দিকে বললে তখন তোমাকে অ্যাটলিস্ট এটা বলে দিতে হয়, এটা বলতে পারতা যে তোমার কে গ্রেটার দেন 0 হলে আসলে একই দিকে, একই দিকে, কে লেস দেন 0 হলে আসলে উল্টা দিকে। কিন্তু আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কে যদি একটা স্কেলার হয় তাহলে এই দুইটা আসলে কে পি আর পি এটা সমান্তরাল, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন। এই কথাটা কি বোঝা গেছে? এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা তাহলে একটা জিনিস বুঝাও, যে যদি শুধু আমাকে বলি যে আর ভেক্টরটা পি এর সমান্তরাল, তার মানে একটু বলতে পারি না আর ভেক্টরটা অবভিয়াসলি এরকম হবে কে ইন্টু পি এরকম কিছু একটা হবে। এটা কি বুঝছো? মানে এই সমান্তরাল কথা থেকে আমি একটু বলতে পারি যে কে ইন্টু পি এটা হবে, কারণ হচ্ছে কে ইন্টু পি যেহেতু সমান্তরাল, তার মানে আর ভেক্টরটা সমান্তরাল, তার মানে আর ইন্টু কে ইন্টু পি হবে, এটা এটা তো গ্যারান্টিড। এটা কি বুঝছো? তাহলে এখন খেয়াল করো যে তাহলে আর ভেক্টরের মান তাহলে কত, কে ইন্টু পি, পি এর মান কত, পি এর মান আমার দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে 3i প্লাস 4j, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর ভেক্টরের ভ্যালু হচ্ছে 3ki প্লাস 4kj, এটা আমি গ্যারান্টিড, কারণ হচ্ছে এই পি আর আর সমান্তরাল। এটা কি বুঝছো সবাই? এখন চিন্তা করো, আমি যদি এই জিনিসটা ফেরত নিয়ে আসি, যে আমি এটা ভুলে যেতে বলছিলাম আর আর কিউ এর মান সমান, তাহলে আর এই জিনিসটা ফেরত নিয়ে আসি। এখন চিন্তা করি ফেরত নিয়ে আসলে আসলে এখান থেকে কে এর মান বাইরে বাইরে হয়ে যাবে কিভাবে? দেখো আমি যদি বলি এখানে আমার আর ভেক্টরের ভ্যালু তো আমি অলরেডি জানি, আর ভেক্টরের ভ্যালু হচ্ছে 3k i আর 4k j। তাহলে একটু খেয়াল করো, তাহলে আর ভেক্টরের ভ্যালু কত আসবে? আর ভেক্টরের ভ্যালু হবে তোমার এক্স কম্পোনেন্টের স্কয়ার, এক্স কম্পোনেন্ট মানে হচ্ছে তোমার 3k এটার স্কয়ার, প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কয়ার হচ্ছে তোমার 4k এটার স্কয়ার, এই জিনিসটার রুট। তাহলে এটা হচ্ছে তোমার আর ভেক্টরের ভ্যালু, এটা আমি বের করি দেখি কত আসে। আর ভেক্টরের ভ্যালু আসবে, তুমি আসলে কে স্কয়ার কমন নিতে পারো, কে স্কয়ার কমন নিলে দেখো এটা এরকম আসবে যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ারের রুট, কি বলে এটার রুট আসবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আসলে এখানে আমি বলতে পারি যে তোমার কে ইন্টু 5, অথবা অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা প্লাস মাইনাস কে হতে পারে, কারণ কে এর মান দুইটাই হতে পারে। মানে কে এর মান যদি নেগেটিভ কিছু নাও তাহলে আসলে প্লাস মাইনাস 5k হবে। এটা কি বুঝছো যে এখানে প্লাস মাইনাস 5k কেন কেন হলো? এখন তোমাকে যেহেতু একটা মান বের করতে হচ্ছে, ধরো এখানে প্লাস মাইনাস 5k লিখি, সমস্যা নেই। এখন কে যদি পজিটিভ হয় তাহলে প্লাস 5k নিব, আর কে নেগেটিভ হলে মাইনাস 5k নিব। এনিওয়ে এটা কি বোঝা গেছে? তাহলে আমি একটু বুঝতে পারলাম যে আসলে আর এর ভ্যালু হচ্ছে 5k, কিন্তু আমাকে অলরেডি বলা আছে যে আর এর ভ্যালু হচ্ছে কিউ এর সমান। তাহলে কাজ করি কিউ এর ভ্যালু বের করি। কিউ এর মান কত দেওয়া আছে দেখো তো, কিউ এর মান দেওয়া আছে 7i প্লাস 24, আচ্ছা 24j। তাহলে এখান থেকে বের করো কিউ এর মান কত। কিউ এর মান দেওয়া আছে কত, এটা তোমার 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার এটার রুট, এটা করে দেখো তো কত আসে। এটা দেখো 25 আসবে, কারণ আমি একটু দেখলাম যে আর এর ভ্যালু হচ্ছে 25। এখন একটু খেয়াল করো যে আমার কিউ এর সরি আর এর ভ্যালু না, কিউ এর ভ্যালু 25, আর যেহেতু এখানে আমাকে বলা আছে কিউ ইকুয়াল টু আর এটা দেওয়া আছে, তার মানে এখান থেকে বলতে পারি যে আর এর ভ্যালুটা আসলে সমান, এর কারণে একটু বলতে পারি দেখো আর এর ভ্যালু আমি বের করলাম প্লাস মাইনাস 5, এটা সমান আবার দেওয়া আছে কিউ এর ভ্যালু, বাট আমরা কিউ এর ভ্যালু বের করছি আসলে 25। এখান থেকে তুমি আসলে বলতে পারো যে সুতরাং কে এর ভ্যালু হবে আসলে প্লাস মাইনাস 5। এটা কি বোঝা গেছে? দেখো আমি যখন কে পেয়ে গেছি তাহলে আসলে এই জিনিসটা তুমি এখানে বসা দিতে পারো। তাহলে আমি আর এর সময় আর এর আর ভেক্টরটা বের করতে পারি কিভাবে? এখন দেখো আর ভেক্টরটা সমান আমি বলছিলাম আর ভেক্টরটা সমান ছিল এইটা, তাহলে আর ভেক্টর সমান বসায় দাও, দেখো কি আসে। তাহলে আর ভেক্টরটা সমান আসবে প্লাস মাইনাস 3 ইন্টু 5 i, তারপরে প্লাস মাইনাস
এখানে আসবে তোমার 4 ইন্টু, আচ্ছা এখানে একটা কাজ করি তাহলে, এটা আসবে আসলে এরকম আসবে যে প্লাস মাইনাসটা বাইর করে দিলে এখানে দেখবা যে এটা 15i, আচ্ছা সরি 15i প্লাস 20k, আচ্ছা এটা কি প্লাস না মাইনাস একটু ওয়েট করো, হ্যাঁ প্লাস, 15i প্লাস 20j, এটা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। এটা কি বোঝা গেছে সবার কাছে? আচ্ছা এটা একটা পদ্ধতি ছিল, এইভাবে তোমরা ছেলে করতে পারো, সমস্যা, এটা ভালো। এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলা বলবো না অ্যাকচুয়ালি, এটা লিখে তুমি নাম্বার আসলে পাবা, খারাপ মানে নাম্বার দিবে না তা না। একটু খেয়াল করো, তোমাকে আসলে এখানে একটা ভেক্টর চাইছে, এই জন্য তুমি আসলে প্লাস মাইনাস না নিয়ে শুধু প্লাস নিতে পারো, শুধু মাইনাস নিতে পারো। যেহেতু তোমার একটা ভেক্টর চাইছে তাহলে তুমি চাইলে এখানে আর এর ভ্যালু এভাবে লিখতে পারো, আর এর ভ্যালু হচ্ছে শুধু প্লাসটা নিই, শুধু প্লাসটা নিলে 15i প্লাস 20j। বাট একটু শিওর যে তুমি যদি মাইনাসটাও নিতা তাও তোমার রাইট আনসার হইতো, তুমি যদি বলতা যে মাইনাস 15i মাইনাস 20j, এটাও আসলে রাইট আনসার, দুইটাই রাইট আনসার, সমস্যা নেই। দুইটা লিখতে পারো চাইলে, বাট কিন্তু যেহেতু একটা চাইছে তুমি চাইলে একটা লিখে দিলে আমার আনসার আসলে হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? এটা কি বোঝা গেছে সবার? এই পদ্ধতিটা কি বুঝছো তোমরা? আচ্ছা এইটা আরেকটা পদ্ধতিতে তোমরা করতে পারতা, সেটা খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। এটা আরেকভাবে করা যেত, এটা তুমি চাইলে আরেকভাবে করতে পারতে। কিভাবে তোমাদের একটু মনে করায় দিই, এটা 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 করার আসলে মানে অনেকগুলো পদ্ধতি, এর মধ্যে একটা তো দেখালাম তোমাদের, আরেকটা খুব সুন্দর ওয়েতে করা যায়। কিভাবে তোমাদের মনে আছে কিনা, তোমাদের একক ভেক্টরের কথা বলতেছিলাম, যে দেখো যে পি ভেক্টরটা ছিল, এই পি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর বের করতে পারি না আমি? পি ভেক্টরের দিকে একক ভেক্টর মানে কি তোমাদের বলছিলাম, পি হ্যাট। পি হ্যাট মানে ছিল এই ভেক্টরটার দিক হবে পি এর দিকে এবং এটার মান হবে 1, তাই না? তাহলে এখন এক কাজ করি, দেখো এই পি হ্যাটটা বের করি, দেখো তো কি আসে। পি হ্যাটটা বের করলে এরকম আসবে না, যে পি ভেক্টরটা ডিভাইড বাই পি ভেক্টরের মান, তাহলে এটা আসবে, তোমরা দেখো এটা আসবে তোমার 3i প্লাস 4j ডিভাইড বাই 5। এখন এটা খেয়াল করো, এই পি হ্যাট মানে কি? পি হ্যাটটা মানে হচ্ছে এটা হচ্ছে পি ভেক্টরের দিকে এবং এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি যদি এটা করি, দেখো তো আমার কিউ এর মান কত আসছে, আমার কিউ এর মান আমরা একটু আগে করে দেখলাম, কিউ এর মানটা আসতেছিল 25। আচ্ছা আমি যদি এটা বলতে পারি যে আচ্ছা দেখো তো আমি যদি বলি 25 পি হ্যাট, তাহলে কি হবে? 25 পি হ্যাট মানে হচ্ছে এমন একটা ভেক্টর যেটা মান হচ্ছে 25, মান 25, আর যেটা দিক হচ্ছে পি ভেক্টরের সমান্তরাল। পি এর দিক আসলে পি এর দিকে, আসলে সমান্তরাল না, শুধুমাত্র সমান্তরাল, এটা হচ্ছে পি এর দিকে, দিক হচ্ছে পি এর দিকে। তাহলে এটা তুমি আসলে ওইভাবে করতে পারো, আবার এইভাবে করতে পারো। এখন কাহিনী হচ্ছে তুমি চাইলে তাহলে আর এর ভ্যালু ডাইরেক্ট বলে দিতে পারো, আর এর ভ্যালু হচ্ছে তোমার আসলে হবে 25 পি হ্যাট। তাহলে এখান থেকে তোমার যেটা আসবে সেটা তো একই আসবে, এটা আসবে তোমার 25 ইন্টু পি হ্যাটটা ছিল তোমার 3i প্লাস 4j আর ডিভাইড বাই 5, এখান থেকে তোমার আসলে 15i প্লাস 20j, এটাই আসবে। এটা কি বুঝছো? এখন এটা যেটা বের হলো সেটা হচ্ছে তোমার আর এর ভ্যালু হচ্ছে এই যে 25 পি হ্যাট, এটা মানে হচ্ছে এই ভেক্টরটার মান হচ্ছে 25 আর এটার দিক হচ্ছে পি এর দিকে। আর তোমাদের বলছিলাম একক ভেক্টরটা এখানে দেওয়া মানে হচ্ছে, দেখো একক ভেক্টরের মান যেহেতু 1, তার মানে এই আসলে এটা মানের কোনো পরিবর্তন করে না, এই 25 এর মান 25ই থাকবে, শুধুমাত্র দিকটা পি ভেক্টরের দিকে বানায় দিবে। একক ভেক্টরের কাজই ছিল এটা। তাহলে আমি বলতে পারি যে 25 পি হ্যাট এটা মানে হচ্ছে এটার দিক হচ্ছে পি এর দিকে, দিক পি এর দিকে, এবং মান হচ্ছে 25, মান হচ্ছে 25। এখন একটা জিনিস বলো, যেহেতু এটা সমান্তরাল বলছে তাই আসলে প্লাস, এখানে তুমি চাইলে একটা কাজ করতে পারো যে প্লাস 25 দিলে পি এর দিকে হবে, মাইনাস 25 দিলে উল্টা দিকে হবে। তার মানে একটু বলতে পারি এটার ভ্যালু হচ্ছে, এটা আসলে দিক পি এর দিকে বলা উচিত না, এটার দিক বলা উচিত পি এর সমান্তরাল, পি এর দিকে না। এখন এটা হবে প্লাস মাইনাস যেহেতু দিয়ে ফেলছি, এখন এটা হবে আসলে পি এর সমান্তরাল। এখন তুমি দুইটাই রাখতে পারো, আবার যে কোনো একটাও নিতে পারো। সো তোমার আগের পদ্ধতিতে করতে পারো, আবার এখানে একক ভেক্টর দিয়েও করতে পারো, দুইটাই চলবে, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছো? তাহলে আমি দুইটা পদ্ধতি দেখালাম, একটা হচ্ছে তোমার একবারে র পদ্ধতি, মানে এটা আসলে আমার কাছে খুব একটা ব্রিলিয়ান্ট লাগে না, তুমি একটু বুঝলা যে তুমি কে ইন্টু পি, এটা হচ্ছে তোমার পি এর সমান্তরাল, যদি কে এর ভ্যালু গ্রেটার দেন 1 হয় তাহলে তোমার পি এর দিকে, আর লেস দেন 1 হলে উল্টা দিকে। আর এখান থেকে তুমি আসলে আর এর ভ্যালু বলতে পারো যে কে ইন্টু পি, তারপর সেখান থেকে এই পি এর মান তুমি জানো, সেখান থেকে তুমি কে এর মান বের করলে পারবে, সমস্যা নাই। এটা একটা বুদ্ধি হতে পারে। আর আরেকটা বুদ্ধি হতে পারে যে পি এর দিকে যেহেতু বলছে, তাহলে পি এর দিকে একক ভেক্টর পি হ্যাটটা বের করি,
তারপরে মান যা ইচ্ছা যাইতে পারে। তোমার যদি মান 25 না বলে মান যদি বলে পাই, তাহলে পাই ইন্টু পি মান হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে পাই, মান হচ্ছে পাই, এবং দিক হচ্ছে পি এর দিকে, দিক পি এর দিকে। এটা দিয়েও করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটা ক্লিয়ার হলে আমি আর দুইটা প্রবলেম হতে দেখাবো, একটু খেয়াল করো। এটা একটু খেয়াল করো, আমাকে বলা হয়েছে যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p মানের দুইটা বলের লব্ধি আর, ব্যাপারটা বুঝো। আমার কাছে বলা হয়েছে কোনো একটা বিন্দু, মানে ধরো ও বিন্দু, ধরো এটা পি বিন্দুতে ক্রিয়া, সরি পি তো দেওয়া আছে, সরি এটা ধরো এ বিন্দু, এ বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল আছে, একটা হচ্ছে তোমার 3p, আর একটা হচ্ছে ধরো 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 তোমার 2p, আর একটু বড় করে কি এটা, আর এটা ধরো এরকম 2p, ঠিক আছে, আর এটা হচ্ছে 2p। আমাকে বলা আছে যে এই 3p আর 2p এর লব্ধির মান বলা আছে আর, 3p আর 2p এর লব্ধির মান বলা আছে আর। এখন বলা হয়েছে প্রথম বলটাকে দ্বিগুণ, প্রথম বলটির মান দ্বিগুণ করলে এবং লব্ধির মানও দ্বিগুণ হয়। ব্যাপারটা বুঝো, আমাকে বলা হয়েছে প্রথম বল মানে হচ্ছে 3p। আমাকে যদি বলা হয় যে আমি যদি এই সিস্টেমে প্রথম বলটাকে দ্বিগুণ করি, তার মানে আমি এই কাজটা করি যে প্রথম বলটাকে 3p থেকে 6p করি, আচ্ছা সরি দ্বিগুণ করা মানে হচ্ছে 3p থেকে 6p করি, তাহলে লব্ধির মান ডাবল হয়। মানে এখানে ধরো লব্ধির মান ডাবল হয়ে যায়, লব্ধি ডাবল হওয়া মানে হচ্ছে তোমার লব্ধির মানটা আসলে 2r হয়ে যায়। তাহলে এই দুটা বলের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে বলছে, মানে এই কোণটার মান কত এটা জিজ্ঞেস করছে। প্রশ্নটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিভাবে করতে পারো? তোমাদের বলছিলাম এটা হচ্ছে তোমাদের আগের চ্যাপ্টারগুলো রিক্যাপ, এই জন্য তোমাদের আবার রিক্যাপটা দেই। রিক্যাপটা কি ছিল তোমাদের মনে আছে কিনা, যে আমরা এটা পড়ছিলাম যে সামান্তরিক সূত্র থেকে এটা পড়ছিলাম যে আমার যদি দুইটা ভেক্টর ও এ আর ও বি থাকে, এই ভেক্টরটা ধরো পি ভেক্টর আর এই ভেক্টরটা ধরো কিউ ভেক্টর, তোমাদের একটু পড়াইছিলাম যে এই এই একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এই যে সামান্তরিকের কর্ণটা হবে সেই সামান্তরিকের কর্ণটা হবে আসলে আর। এবং তোমাদের ভেক্টরের মান বের করা শিখেছিলাম, মান বের করতে হয় আর এর ভ্যালু, চলো আর এর ভ্যালুকে আমি আর দিই, আর এর ভ্যালু হবে তোমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, আলফাটা হচ্ছে তোমার দুইটার মধ্যবর্তী কোণ, এটার রুট, এটা ছিল তোমার দুইটা ভেক্টরের মান। এবং তোমাদের আরেকটা জিনিস শিখাইছিলাম সেটা হচ্ছে দিক বের করা, দিক বের করা যে কোনো একটা ভেক্টরের সাথে বের করতে হয়, দিকটা ধরো থিটা, তাহলে এখান থেকে আমরা পড়ছিলাম যে ট্যান থিটা, এটা যেহেতু পি এর সাথে কোণ নিছি, পি এর সাথে কোণটা নিছি, এই জন্য তোমাদের মনে করে দেখো এটা আমরা পড়ছিলাম পি এর সাথে কোণ নিলে কিউ নিতে হয়, তাহলে তোমার কিউ সাইন আলফা আর কিউ কজ আলফা, এখানে নিচে প্লাস পি আলাদা থাকবে, যার সাথে কোণ নিব তারটা আলাদা থাকবে। এটা তোমাদের পড়াইছিলাম, এটা মনে করে রাখো, ঠিক আছে? সো এটা তোমাদের একবারে প্রথম দিকে পড়াইছি, সো এটা আশা করি খেয়াল আছে। সো এটা হচ্ছে তোমার দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তাদের লব্ধির মান ও দিক বের করার একটা ফর্মুলা, সেটা আশা করি মনে আছে, ঠিক আছে? সো এখন এটা যদি মনে থাকে তাহলে এটা আসলে তোমার দিক লাগবে না, কারণ এখন তোমার দিকের কোনো কথা বলাই হয় নাই, কাজেই দিক নিয়ে তোমার মাথা ব্যথা করা লাগবে না। সো একটু খেয়াল করো, এখানে তোমার বলা হয়েছে যে তোমার দুইটা ভেক্টর আছে, একটার মান হচ্ছে 3p, এই p এর ভ্যালু ধরো তোমাকে ধরে নিলাম, এটার মান তোমাকে দেওয়া আছে 3p, মানে অ্যাকচুয়ালি বলতে পারো এখন আর কিউ এর ভ্যালু দেওয়া আছে তোমার আসলে আর 2p, তাহলে এবং লব্ধি বলা আছে, লব্ধির মান হচ্ছে তোমার আসলে আর। তাহলে তোমার এই ফর্মুলা থেকে দেখো লব্ধি তোমার আর বলছে না, তাহলে লব্ধির ভ্যালু হবে রুট ওভার, আর রুট ওভার যদি করি তাহলে এটা আসবে তোমার 3p এটার হোল স্কোয়ার প্লাস 2p এটার হোল স্কোয়ার প্লাস 3p ইন্টু 2p কজ আলফা। এখন আবার তোমাকে এটা কি বুঝছো, তাহলে প্রথম ক্ষেত্রে এটা কি বুঝছো যে লব্ধির মান আর, এখান থেকে আমি এই কোশ্চেনটা লিখতে পারি, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, সিমিলারলি 2 নম্বর ক্ষেত্রে আমি বলতে পারি, দেখো 2 নম্বরে আমাকে বলা হয়েছে যে আমি যদি যে কোনো একটা বলের মান দ্বিগুণ করি, বলের মান দ্বিগুণ করা মানে কি, প্রথম বলটাকে বলা হয়েছে দ্বিগুণ করতে, প্রথম বলটা দ্বিগুণ করা মানে 6p পাবো, তাহলে আমি বলতে পারি আবার এখানে বলছে লব্ধির মানও দ্বিগুণ হয়, লব্ধির মান দ্বিগুণ হওয়া মানে হচ্ছে এটা আমি বলতে পারি 2r, এটা সমান হবে আসলে 6p এর হোল স্কোয়ার প্লাস 2p যা ছিল তাই আছে কারণ এটা দ্বিগুণ করে নাই, তাহলে এটা স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p কজ আলফা, এটা রুট। এটা কি বুঝছো? এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ।
এখন তোমাকে জিজ্ঞেস করছে তাহলে আর এর আলফার ভ্যালু কত, মানে মধ্যবর্তী কোণের মান চাইছে। এখন বলো তো কি করবা? বাকিটা আসলে খুব সোজা। বাকি তোমরা তোমাদের এটা হচ্ছে বাসার কাজ, তোমরা একটু বাসায় চেক করে দেখবা যে এটা আসলে তুমি 1/2 করে দাও, তাহলে আসলে দেখবা যে সবকিছু কাটা চলে যাবে, তখন তুমি খালি আলফার মান পেয়ে যাবে। এটা তোমাদের বাসার কাজ, ঠিক আছে? এটা একটু দেখো, ঠিক আছে? মানে তোমার দেখবা পি গুলা কাটা চলে যাবে, তারপরে জাস্ট খালি আলফার মান বের করবে, এটা কোনো ব্যাপার না। এই প্রবলেমটা কি বুঝছো? এটা খুব কঠিন না, খুব ইজি একটা প্রবলেম, বাট ইন্টারেস্টিং। এটা কি বুঝতে পারছি আমি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমার অ্যাকচুয়ালি আর দুইটা প্রবলেম ছিল, আমি হয়তো একটা করি। এটা তোমাদের বাসার কাজ, এটা তোমার আমি পিডিএফ এ রেখে দেবো, এটা তোমরা করে দেবো, ঠিক আছে? এই প্রবলেমটা খুব ইজি, একই রকম। তোমাকে বলা হয়েছে তোমার কোনো একটা বিন্দুতে পি এবং টু পি মানে দুইটা বল ক্লিয়ার হতো, তোমার আগের মতোই। ধরো তোমার এখানে একটা বিন্দু আছে এ, এখানে তোমার পি বিন্দু, পি এর দিকে একটা ক্লিয়ার হতো আছে, আর একটা আছে টু পি মানের বল ক্লিয়ার হতো আছে। এখন তোমাকে বলা হয়েছে যে প্রথম বলটাকে দ্বিগুণ করো, মানে প্রথম বলটাকে দ্বিগুণ করো, প্রথম বলটাকে দ্বিগুণ করার হচ্ছে টু পি করো, আর দ্বিতীয় বলের সাথে 8 বৃদ্ধি করো, দ্বিতীয় বলের মানের সাথে 8 বৃদ্ধি করো, দ্বিতীয় বলের মানের সাথে 8 বৃদ্ধি করা মানে কি? এটা হচ্ছে মানে তোমার p+8। এটা করো, তাহলে দেখো লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এটা একটু বোঝা লাগবে। লব্ধির দিক অপরিবর্তিত থাকে মানে কি? মানে তোমাকে বোঝাতে চাইছে যে লব্ধি আগে যেদিকে ছিল এখনো লব্ধি আসলে সেদিকেই আছে। এখন বলছে দিক অপরিবর্তিত থাকে, এই কথাটা মানে হচ্ছে লব্ধি আগে যেদিকে ছিল ঠিক সেদিকেই আছে দিকটা। তাহলে তোমার এখন জিজ্ঞেস করছে পি এর মান নির্ণয় করো। প্রশ্নটা বুঝছো? মানে এটা ছিল তোমার ফার্স্ট কেস। ফার্স্ট কেসে পি আর টু পি মানে দুইটা বল ছিল, এখানে তোমার পি কে ডাবল করছে, পি কে ডাবল করছে ডিও ইউ পি এল ই, আর এখানে এই টু পি এর সাথে 8 যোগ করছে। এখানে কি ছিল? আচ্ছা সরি সরি, একটু ভুল হয়েছে আমার, এখানে অ্যাকচুয়ালি এটা টু পি প্লাস 8 হবে, কারণ টু পি এর সাথে 8 যোগ, প্রথমটাকে দ্বিগুণ করা মানে হচ্ছে পি কে টু পি বানাইছে, আর দ্বিতীয়টাকে 8 বৃদ্ধি করছে, 8 বৃদ্ধি করা মানে হচ্ছে টু পি এর সাথে 8 যোগ করছে, মানে এটা হচ্ছে তোমার 8 বাড়াইছে, ঠিক আছে? এখন যাই হোক না কেন তোমাকে বলা আছে লব্ধিটা দিক পরিবর্তন করে না, তাহলে এটা সলভ করা আসলে খুব কঠিন কিছু না। আগে মানের দিকটা ইউজ করছিলাম, এটা দিকটা ইউজ করবো। এখন লব্ধি যদি দিক পরিবর্তন করে নাই, তাহলে পি এর সাথে আগে যদি থিটা কোণ তৈরি করে থাকে, এখনো থিটা কোণ তৈরি করবে। তাহলে আমি একটু বলতে পারি এই ফার্স্ট কেসের জন্য বলতে পারি, এক নাম্বার কেসের জন্য বলা যায় তোমরা শিখছিলে ট্যান থিটা কার সাথে দিক নিচ্ছি, পি এর সাথে দিক নিচ্ছি, এই জন্য তোমার তোমার ওইদিকে আসবে তোমার কিউ, মানে কিউ মানে হচ্ছে এটা সাইন আলফা। এটা দেখো, এটা তোমাদের বাসায় করবা। আর এটা হবে তোমার নিচে আসবে, এইটা আলাদা থাকবে, মানে পি প্লাস টু পি কল আলফা। আর এটা হচ্ছে এক নাম্বার কেসে বলতে পারি, এবং দুই নাম্বার কেসে যেহেতু এটা দিক পরিবর্তন করে নাই, তাহলে আমি বলতে পারি দুই নাম্বার কেসে এটা হবে ট্যান থিটা সমান হবে, আমি কার সাথে কোণ নিচ্ছি? টু পি এর সাথে কোণ নিচ্ছি। এখানে এখানে খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, এখানে আমি টু পি এর সাথে কোণ নিচ্ছি কারণ প্রথমটাকে আমার ডাবল করা হয়েছে, এই জন্য এখানে টু পি এর সাথে কোণ নিলে এটা আসবে টু পি প্লাস, এখানে এই জিনিসটাকে আবার 8 যোগ করা হয়েছে, তার মানে এখানে হবে তোমার টু পি প্লাস 8 সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস 8, সরি এটা কিউ না, এটা 8 কজ আলফা। এটা হচ্ছে তোমার এক নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে তোমার দুই নম্বর সমীকরণ। এখন দুই পাশে দেখতে পারতেছো লেফট হ্যান্ড সাইডে ট্যান থিটা সমান, কারণ যেহেতু দিক পরিবর্তন করে নাই, মানে দিক আনচেঞ্জ আছে, এই কারণে ট্যান থিটা সমান। আর তারপরে এখানে তোমার এই দুটো ইকুয়েট করলে দেখবা যে পিপি কাটা যাবে, জাস্ট খালি পরে আলফা ভ্যালু বের করতে হবে। এটা কি বুঝতে পারছো? প্রবলেমটা কি বুঝতে পারছো? প্রবলেমটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, যদি প্রবলেমটা বোঝা যায় থাকে তাহলে কার কোনো প্রশ্ন আছে এখানে যে আমি কি করলাম বা কেন করলাম? কার কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা এখানে শেষ করতে পারি।